আগে যারা আপনারা কৃষক বন্ধু রেকর্ডে টাকা পেতেন, এখন তাদেরকে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা রিভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইসি করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার সময় দেখা যাচ্ছে আপনাকে রেকর্ডের লেটেস্ট পর্চা অর্থাৎ নতুন পর্চা আপনাকে একটা দিতে হবে। মানে নতুনভাবে আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে, সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই অফিস কপিটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইন থেকে আজকে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো, যেটা একবার দেখলে আপনি সহজেই নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই অফিস কপিটাকে আপনি সহজে ডাউনলোডও করতে পারবেন। তো কীভাবে এই কাজটা করবেন চলুন আমি আপনাকে দেখাই। প্রথমেই চলে আসবেন আপনি আপনার গুগল ক্রোমে আসার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন বাংলার ভূমি। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে বাংলার ভূমি বলে। আপনি কি করবেন, বাংলার ভূমি লেখাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এরকমভাবে একটু ব্লিঙ্ক করতে থাকবে। তারপরে এরকম ধরনের একটা নোটিফিকেশান পপ আপ আসবে। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন যে ক্লোজ আইকন আছে, ক্লোজ আইকনটায় ক্লিক করে দেবেন। এবার কি হলো, বাংলার ভূমি যে সাইট বা যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখান থেকেই আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। মানে পর্চার জন্য আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন আপনারা যারা ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে আসবেন আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আপনাকে আপনার মতো করে পার্সোনালভাবে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ সাইন আপ করে নিতে হবে। আর যাদের আগে থেকে লগ ইন করা আছে তাদের করতে হবে না, শুধুমাত্র ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। তো লগ ইন করার প্রসেসটা আগে দেখাই, তারপরে আমি দেখাবো যে কীভাবে পর্চাটা আপনি আবেদন করবেন। তো প্রথমেই দেখুন এই যে এখানে দেখুন একটা সাইন ইন আর একটা সাইন আপ বলে লেখা আছে। তো আপনি যেহেতু নতুন সাইন আপ করবেন, লগ ইন করবেন, যার কারণে সাইন আপ লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এইভাবে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা সামনে আপনার ফর্ম চলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখুন ফার্স্ট নেম বলে লেখা আছে, এই জায়গাতে আপনার নাম দিতে হবে। মানে আপনার নাম, আপনি কম্পিউটার চালাচ্ছেন, আপনার কম্পিউটারের দোকান আছে, আপনার সাইবার ক্যাফে আছে, তাহলে আপনার নামটাই এই জায়গাতে লিখতে হবে। তারপরে এখানে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দেবেন, আর যদি না থাকে তাহলে এই জায়গাতে লাস্ট নেমটা দিয়ে দেবেন। এবার কি করতে হবে, এখানে গার্জেন নাম, তো গার্জেন নাম আপনার বাবা অথবা স্বামীর নামটা এখানে লিখতে হবে। আশা করি আপনার বাবার নামটা এখানে হবে, আপনার বাবার নামটা যেতে লিখবেন। তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন যে অ্যাড্রেস বলে লেখা আছে, এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপর ইউজার টাইপ এখানে বাই ডিফল্ট সিটিজেনই থাকবে, এখান থেকে আপনি সিটিজেনটাই সিলেক্ট রাখবেন। এখানে আপনার মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা কিন্তু এটা দিবেন, আপনার থানাটা কোথায় সেটা কিন্তু এই জায়গাতে দিয়ে দেবেন। তারপরে যে আপনার ডিস্ট্রিক্ট এখানে দিবেন, তারপর আপনার পিনকোড দেবেন। আপনি মেল অ্যাড্রেস দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যে এখানে কি বলছে, মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার ব্যাঙ্ক। এখানে আপনাকে যেটা বোঝানো যাচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারটা এই জায়গাতে আপনাকে বসাতে হবে। তাহলে মোবাইল নাম্বারটা আপনি কি দেবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তারপরে এই ঘরে একবার প্রেস করে দিলে দেখবেন ওটিপি যাবে সেই ফোন নাম্বারে, তো সেই ওটিপিটা দেখে এই জায়গাতে বসিয়ে দেবেন। বোঝা গেল? তারপরে কী করবেন, এই যে এইখানে মেন জিনিস যেটা সেটা হচ্ছে পাসওয়ার্ড। আপনাকে বাংলার ভূমি সাইটে আসার জন্য যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটা এই জায়গাতে দেবেন। পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন স্ট্রংভাবে, দেখা যাচ্ছে আপনাকে এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা প্রথমকারের অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হবে, অর্থাৎ বড় হাতে দিতে হবে। তারপরে আপনি ছোট হাতের লেখাগুলো অর্থাৎ স্মল লেটারে দিতে পারেন। প্রথমেই যেন আপনার ক্যাপিটাল লেটারে হয়, তারপরে আপনি দিবেন স্মল লেটারে, অসুবিধা নেই। তারপরে আপনি @ দিয়ে আপনি 1 থেকে 10-এর মধ্যে অথবা 1 থেকে 9-এর মধ্যে যে কোনো 2 সংখ্যা অথবা 4 সংখ্যা ক্রিয়েট করতে পারেন। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখার পর আপনার বুঝতে আর অসুবিধা হবে না। তো এরকম ধরনের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন কনফার্ম পাসওয়ার্ড, এইখানেই কনফার্ম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। মানে এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন এখানে বসিয়ে দেবেন, হয়ে গেল। তারপরে এই ক্যাপচারটা দেখে এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দিলেই দেখবেন আপনার লগ ইন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এটাই যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনাকে চলে আসতে হবে আবার ওই ড্যাশবোর্ডে আসার পর এই যে সাইন ইন বলে লেখা আছে, সাইন ইন লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার আমি আপনাকে বলি, এই জায়গাতে ইউজার নেম বলে যেটা দেওয়া আছে, আপনি হয়তো এখানে প্রশ্ন করবেন ইউজার নেমটা কি, সেটা তো আমি সিলেক্ট করিনি। ইউজার নেমটাই হচ্ছে আপনার ফোন নাম্বার, বোঝা গেল? তো আপনি আপনার ফোন নাম্বারটা ওই জায়গাতে দিয়ে দেবেন। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আপনি যে সাইন আপ করতে বললেন এখানে এই পেজ করুন ওইখানে ওই পেজ করুন, আপনি তো পেজ করলেন না। দেখুন আমার অলরেডি সাইন আপ করা আছে, যার কারণে বোঝা গেল আমার করা আছে বলেই করতে পারলাম না। তারপর যেভাবে আপনাকে বোঝানো গেছে না, আপনি যদি ওই প্রসেসে করেন যেভাবে আমি আপনাকে বললাম, অটোমেটিকভাবে আপনি সাইন আপ করে নিতে পারবেন। তো দেখুন সাইন আপ হয়ে যাওয়ার পর কোথায় ক্লিক করতে হবে, এই যে সাইন ইনে, তারপরে এখানে দেখবেন ইউজার নেম যাবে। তো ইউজার নেমে কী করবেন, আপনি আপনার
ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এই যে পাসওয়ার্ড বলে লেখা আছে এইখানে ওইখানে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমার যে পাসওয়ার্ড সেটা কিন্তু আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আপনাকে দেখানোর জন্য আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার আপনি কী করবেন, এই যে এইখানেও দেখুন ক্যাপচা, সব জায়গাতেই ক্যাপচা। তো এই ক্যাপচাটা কেমন হবে দেখবেন, এখানে আপনাকে অঙ্ক করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তো দেখবেন এইখানকার প্রথমের অংশ আর এই ডান দিকের অংশ দেখবেন, তার মধ্যে দেখবেন কি করতে বলছে সে চিহ্নটা থাকবে। দেখা যাচ্ছে এটা বিয়োগ করতে বলছে, যদি এটা ধারাঘাটে চিহ্ন থাকতো তাহলে গুণ হতো, যদি এরকম প্লাস চিহ্ন থাকতো তাহলে এটা যোগ হতো। এখানে বোঝা যাচ্ছে যে 19 আর কয়ে 20, তাহলে 19 আর কয়ে 20 1 20। তো এই জায়গাতে ইন্টার ক্যাপচাতে আমি দিয়ে দিলাম 1, বোঝা গেল। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, নেক্সট বলে লিখেছি, নেক্সট লেখাটা একবার ক্লিক করে দিলাম। এবার কি হবে, সরাসরি আমার ফোন নাম্বারে ওটিপি যাবে, মানে এই যে এইখানে যে ফোন নাম্বারটা দিয়েছে আমার নাম্বার, এখানে কিন্তু একটি ওটিপি যাবে। তো দেখুন রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ সার্চিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি ওটিপি চলে গেছে এবং এখানে সেকেন্ডও দিয়ে দিয়েছে। দেখুন 115 114, মানে এই সেকেন্ডের মধ্যে এই জায়গাতে ওটিপিটা বসাতে হবে। তো ফাইনালি আমার ফোনে ওটিপি চলে এসেছে। এবার ওটিপিটা দেখে দেখে আমি এই জায়গাতে পুট করে দিচ্ছি। ওটিপি পুট করার পর নিচের দিকে লক্ষ্য রাখুন, সাবমিট বলে লেখা, সাবমিট লেখাটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আবার এরকমভাবে একটু স্ক্রলিং হবে, স্ক্রলিং হয়ে যাওয়ার পর দেখবেন এবার এইখানে ওয়েলকাম বলে লেখা আসবে, পাশে আপনার নামটা দেওয়া থাকবে, বোঝা গেল। তো কীভাবে সাইন আপ করতে হয় আর কীভাবে লগ ইন করতে হয় আশা করি জানতে পেরে গেলেন। এবার আপনাকে অ্যাপ্লাই করা পালা। কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, এইখানে এই যে মোটা মোটা দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে। তো আপনি কী করবেন, তৃতীয়ত যে অপশানটা দেওয়া আছে দেখুন লেখা আছে সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিস লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান থাকবে। আপনি দ্বিতীয়ত দেখুন সার্ভিস ডেলিভারি বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যেহেতু নতুন আবেদন করবেন, যার কারণে এরই মধ্যে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে। এই যে ROR রিকোয়েস্ট বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করতে হবে। তাহলে এটা কোথায় থেকে আসলো, প্রথমত আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিই যে অপশানগুলো আছে। প্রথমত দ্বিতীয় অপশানটায় ক্লিক করতে হবে সিটিজেন সার্ভিসে, তারপরে আপনাকে 2 নম্বর অপশানটায় ক্লিক করতে হবে সার্ভিস ডেলিভারিতে, তারপরে আপনাকে প্রথমেই দেখুন ROR রিকোয়েস্ট বলে লেখা আছে, ROR রিকোয়েস্ট লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন এই ফর্মে কি বলা হচ্ছে, রিকোয়েস্ট ডিটেলড, এখানে আপনাকে দিতে হবে প্রথমত ডিস্ট্রিক্ট। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এবার যে ব্লক যেটা হবে সেই ব্লকটাও এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে ব্লক হবে সেটা আপনি সিলেক্ট করবেন। মৌজা যেটা আপনার হবে সেটাও কিন্তু আপনি এই জায়গাতে সিলেক্ট করে নেবেন। আমার যে মৌজা সেটাই কিন্তু আমি এই জায়গা থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ফার্স্ট নেম, এবার ফার্স্ট নেমের আগে দেখবেন খতিয়ান নাম্বার, এই যে এখানে যে খতিয়ান নাম্বার বলে লেখা আছে, এই খতিয়ান নাম্বারটা কোথায় পাবেন, বাই ডিফল্ট পুরানো একটা রেকর্ড আপনার কাছে অবশ্যই নিয়ে আসা হবে, কাস্টমার আপনারা সামনে নিয়ে আসবে, অফিস কপি অবশ্যই নিয়ে আসবে। সেই রেকর্ডের অফিস কপির উপরের দিকে লেখা থাকবে বাংলাতে খতিয়ান নাম্বার, দেখবেন পাশে লেখা থাকবে। সেই খতিয়ান নাম্বারটা আপনি কি করবেন, এই জায়গাতে পুট করে দেবেন। আমার যেটা খতিয়ান নাম্বার, আমি যারা আবেদন করছি ওনার খতিয়ান নাম্বারটা এই জায়গাতে আমি পুট করে দিলাম। এবার আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, প্রথমত এই জায়গায় ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম মানে যে টাইটেলটা সেই টাইটেলটা এই জায়গাতে আপনি বসিয়ে দেবেন। তারপরে যে ফাদার এবং হাজব্যান্ড বলে যেটা লেখা আছে তার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এনার ক্ষেত্রে এনার হাজব্যান্ডের নাম হবে এখানে, যার কারণে হাজব্যান্ড সিলেক্ট করলাম, হাজব্যান্ডের নাম যেটা সেটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে তার গ্রামের নামটা দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন, তারপর এই জায়গাতে আপনি তার থানা, ডিস্ট্রিক্ট এবং তার পিন নাম্বারটা এই জায়গাতে দিয়ে দিতে পারেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, আবারও চলে এসেছে ক্যাপচা। এবার ক্যাপচাটা কী দিয়েছে দেখুন, এই যে অঙ্কটা দিয়েছে এটাও কিন্তু বিয়োগ। তাহলে এখানে কি অঙ্ক দিয়েছে দেখুন, এটা তো বিয়োগ হবে, মানে হালকা আপনাকে ভালো করে দেখে নিতে হবে যে এটা কী, যোগ নাকি বিয়োগ না গুণ নাকি ভাগ, সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। তো এখান থেকে আপনাকে মিলাতে হবে 17 আর কয়ে 19। তাহলে এখানে 17 আর কয়ে 19, এটা যেহেতু বিয়োগ হবে যার কারণে আমি বিয়োগ করছি, 17 আর কয়ে 19, 17 আর 2 19, যার কারণে 2 লিখে দিলাম। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন সাবমিট বলে লেখা, সাবমিট লেখাটা একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এটা সাকসেস বলে লেখা চলে আসবে এবং আপনাকে একটা রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে, যে নাম্বারটা আপনি অবশ্যই কপি করে অন্য জায়গায় রেখে দেবেন, অবশ্যই আপনি জেনে রাখবেন, কারণ এটা দিয়েই কিন্তু আপনার কী হবে, পর্চাটা ডাউনলোড হবে। এবং এটা না দিয়েও আপনি খতিয়ান নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। কিন্তু অবশ্যই রিকোয়েস্ট নম্বরে যে এসেছে যে নাম্বারটা ROR দিয়ে, এটা অবশ্যই আপনি কি করবেন, সেভ করে রাখবেন। তো এইভাবেই কিন্তু আপনি পর্চা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে তাহলে পর্চা তো অ্যাপ্লাই করলাম, পর্চা তো আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেললাম, এবার ডাউনলোড কিভাবে করব? তো সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হবে না, আপনি আবেদন করলেন, অ্যাপ্লাই করলেন, যখনই মোটামুটি
কাজ হয়ে যাবে, হয়তো আপনি একদিন পর চেক করলেন, অথবা দেখা যাচ্ছে সকালে আপনি অ্যাপ্লাই করলেন, বিকেলে দিয়ে দিতেও পারে, মানে ঠিক নেই। তো যখনই হয়ে যাবে আপনি চেক কীভাবে করবেন আর কীভাবে হয়েছে সেটা জানবেন কী করে, যার কারণে আবার ওই ড্যাশবোর্ডে আসতে হবে, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে, তারপরে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করতে হবে, নিচের দিকে আসতে হবে সাইন RORPIVLM কপিস, এবার যেটা লেখা আছে এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের এটা ব্লিং করবে, তারপরে এইভাবে চলে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার বলে লেখা আছে, এই অপশানটা সিলেক্ট থাকতে পারে। আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন নাম্বারে ওই যেটা কপি করলেন বা যে ROR নাম্বার বলে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল ওটাই কিন্তু আপনি এই জায়গাতে পেস্ট করে দিবেন, অথবা এই জায়গাতে আপনি পুট করবেন। পুট করার পরে এখানে যে আবার অঙ্কটা দিচ্ছে, এই অঙ্কটা দেখে ইন্টার রেজাল্টে ক্লিক করবেন, তারপরে সার্চে ক্লিক করে দিলে যদি সেটা হয়ে যায় আপনার সামনে দেখিয়ে দেবে, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু দেখবেন লেখা থাকবে নো রেকর্ড ফাউন্ড। বোঝা গেল? আপনি ভালোভাবে বুঝবেন, নো রেকর্ড ফাউন্ড দেখে আপনি ভয় পাবেন না বা মন খারাপ করবেন না। নো রেকর্ড ফাউন্ড মানে হয়নি, মানে ওই নামে কিছু এখনও হয়নি, যখনই হয়ে যাবে তখনই দেবে। বোঝা গেল? তো আশা করি আপনি ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন কীভাবে আপনি অফিস কপি অ্যাপ্লাই করবেন অনলাইন থেকে, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন। সমস্ত রকম সাইবার ক্যাপ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।